ছাত্র জনতার আন্দোলনে মাথায় গুলি লাগা কাজলের উন্নত চিকিৎসায় পাঠানো হয়েছে থাইল্যান্ডে। রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় তাকে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আহত সুচিকিৎসায় কাজ করছে সরকার। প্রয়োজন অনুযায়ী বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে মাথায় গুলিবিদ্ধ হন কাজল মিয়া। পরদিন তাকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই সেখানে চিকিৎসাধীন ছিলেন কাজল। কয়েকটি সার্জারির পরও অবস্থার খুব উন্নতি না হলে সিদ্ধান্ত হয় থাইল্যান্ড পাঠানোর। জ্বর থেকে সেপ্টিসেমিক শক আমরা যেটা বলি, এইটা ডেভেলপ করে সাথে তার প্লুরাল ইফিউশন, লাংসে পানিও আসে। এটার পরিপ্রেক্ষিতে তার জ্ঞানের মাত্রাটা একবারই কমে যায়। আমাদের স্যারেরা সাথে সাথে মেডিকেল বোর্ড ডাকলেন। বোর্ডে আমাদের ডিসিশন হলো যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে যাব। তার ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে, আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে। এখন পাঠানোর উদ্দেশ্য হলো মূলত তাকে বেটার ফিজিওথেরাপি দেওয়া, কারণ আমরা যে চিকিৎসাটুকু দেওয়ার আমরা এখানে দিয়ে দিয়েছি। এর বাইরে আমি মনে করি না কোনো চিকিৎসার প্রয়োজন আছে, কিন্তু ফিজিওথেরাপিটা খুব বেশি ভালো দরকার। সোমবার রাত ১২টা ৫৫ বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে কাজলকে বহন করা অ্যাম্বুলেন্স রাত ১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় থাইল্যান্ডে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা জানান, আহত সবার সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে সরকার। অনেকেই সিরিয়াসলি ইনজোর্ড, কারো মাথায় গুলি লেগেছে, কারোরই পাঁজরে লেগেছে, কারো হাতে লেগেছে, নানানভাবে তার ইনজোর হয়েছে। এই রোগগুলি অনেক দিন ধরে, কিন্তু তাদের স্টেবল না হওয়া পর্যন্ত আমরা বাইরে পাঠাতে পারছি না। পাইপলাইনে আরও ধরেন ২০-২৫ জনের মতন আছে যাদেরকে পাঠাতে হবে। আরও ২-১ দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য আহত একজনকে বিদেশ পাঠানো হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।